তোমার লজ্জা করে না? এইরকম সব নিন্দে করে বদমাইশ লোকেরা। আমি তো বলবো তারা বদমাইশ, কারণ তারা খোঁজ খবর নেয়নি কেন সনাতন ধর্ম দেহটা পুরায়। মনে করুন বাবার দেহে ক্যান্সার আছে, হতেই পারে কারো ক্যান্সার ধরা পড়ে, কারো ধরা পড়ে না। ক্যান্সার নিয়েই তো মরে যায় কত লোক, ধরা পড়লো না। এবার সেই যে ক্যান্সারের জীবাণুটা, ওটা যদি আমি মাটিতে পুঁতে দিই, তাহলে ওটা কোনো জীবাণুর মধ্যে প্রবেশ করতে পারবে না? পরে ও তো মরলো না, মানুষটা মরে গেল, তার ক্যান্সারের জীবাণু মরল কি? তাহলে পুড়িয়ে দিলে কি হতো? দেহটাকে যদি পুড়িয়ে দেওয়া হতো, তাহলে ক্যান্সারের জীবাণু যদি তার শরীরে থাকে সেটাও পুড়ে ছাই হয়ে যায়। এটা তো বৈজ্ঞানিক ব্যাপার। আধ্যাত্মিক ব্যাপারও আছে। আধ্যাত্মিক ব্যাপারটা কি না, অগ্নি হচ্ছে সৃষ্টিতত্ত্বের মূল কথা। সূর্য যে জল জল করে জ্বলছে, সূর্য থেকেই এই পৃথিবী ছিটকে এসেছে। এই পৃথিবীটা তো সূর্যেরই একটা টুকরো নাকি? এবার পৃথিবীটা ঘুরতে ঘুরতে ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য পৃথিবীর গায়েতে মাটি টাটি জমে আমাদের বসবাসের মতন জায়গা হয়ে গেছে। আর নইলে মাটি ঘুরতে ঘুরতে কেউ যদি পৃথিবীর গোড়ায় যেতে পারে, ওই সূর্য যা দিয়ে তৈরি সেই জিনিস পৃথিবীর গোড়াতেও পাবে। পৃথিবীর মাঝখানটা যদি কেউ খুঁড়ে দেখতে পারে, ওই সূর্যে যে জিনিস আছে সেই জিনিসটাই এই পৃথিবীর ভেতরেও রয়েছে। কারণ পৃথিবীটাও সূর্যেরই একটা ছিটকে পড়া অংশ মাত্র। কাজে অগ্নি থেকে আমরা এসেছি, অগ্নি থেকে পৃথিবী এসেছে, অগ্নি থেকে চন্দ্র এসেছে, অগ্নির গোল্লা হচ্ছে সূর্য, সেখান থেকে এই পৃথিবী ইত্যাদি চন্দ্র গ্রহ দ্বারা সব আমরা সৃষ্টি হয়েছে। আমাদের ওই জন্য জীবনটা অগ্নিতে সমর্পণ করে দেব। অগ্নি থেকে যেহেতু আমাদের সৃষ্টি, অগ্নি মানে কি? তাপ। অগ্নি মানে উত্তেজনা। বাবা মার মধ্যে যদি উত্তেজনা তাপ না থাকতো, আমার জন্ম হতো? বাবা মা যদি ঠান্ডা, কিছু মনে করবেন না, একটু কাঁচা কথা হয়ে যাচ্ছে হয়তো, বাবা মা যদি উত্তেজিত না হতেন, তাহলে কি আমাদের জন্ম হতো কখনো? বাবাও ঠান্ডা মাও ঠান্ডা, বাবাও বাবাজি মাও বাবাজি, তাহলে জন্ম হবে? উত্তেজনা নামক জিনিসটা আছে বলেই তো আমার জন্ম হচ্ছে। তাহলে অগ্নি থেকে আমার জন্ম। অগ্নি হচ্ছে উত্তেজনা, অগ্নি তো তেজ, সেখান থেকেই তো আমার জন্ম। তাহলে আমার মৃত্যুটা হলে দেহটা যাবে কোথায়? যেখান থেকে জন্ম সেইখানেই ফিরে যাবে। অগ্নি থেকে আমরা জন্মগ্রহণ করেছি, অগ্নিতেই আবার দেহটা বিসর্জন। যেসব বোকা লোকেরা বোঝে না এইসব তত্ত্ব, তারা উল্টো পাল্টো ভাবে এইগুলোর অপব্যাখ্যা করে দেয়। তাই দেহ সৎকার করতে হয়। তার বৈজ্ঞানিক কারণ হচ্ছে, দেহের মধ্যে যদি জীবাণু থাকে অগ্নির সঙ্গে পড়ে ছাই হবে। আর আধ্যাত্মিক ব্যাখ্যা হচ্ছে, ওই অগ্নি হচ্ছে সূর্য, সূর্যেরই অংশ পৃথিবী, পৃথিবীরই অংশ আমরা। ওই জন্য অগ্নি থেকে এসেছি, অগ্নিতেই বিলীন হয়ে। কিন্তু রাধারানী বলছেন, তোরা যেন আমার দেহ পোড়াবি না। কেন? কৃষ্ণ সেবা করার জন্য দেহ অবস্থান করছে। কৃষ্ণকে দেখলেই এই দেহে প্রাণ সঞ্চার হবে। ওই জন্য এই দেহ পোড়াবি না। না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাষায় জলে, না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাষায় জলে। এবার আখরে কি সুন্দর বলছে, এই পোড়া দেহ কি পুড়াবি, এই পোড়া দেহ কি পুড়াবি। আমি কৃষ্ণ বিরহ নামে পুড়ে কিছু আগুন আছে দেখা যায় না, যেমন তুষের আগুন। মায়েরা আগেকার দিনে সেই তুষে রান্না হতো না, তুষ এক জায়গায় স্তূপ করা তুষে যদি আগুন ধরিয়ে দেওয়া হয়, সেই আগুনটা ভিতরে গম গম করে জ্বলে, বাইরে থেকে বোঝা যায় কি? কিন্তু যদি একটা আলু দিয়ে দেওয়া যায়, সে আলু সিদ্ধ হয়ে বেরিয়ে আসে। তাহলে তুষের আগুন যেমন দেখা যায় না, তেমনি আমার এই ভিতরটায় আগুন জ্বলছে, যেটার নাম বিরহ অনল। তোরা দেখতে পাচ্ছিস না, ওই বিরহ অনলে তো আমি পুড়েই মরছি, আর নতুন করে কি পোড়াবি তোরা? তাই বলছে, না পোড়ায় ওরা ধায় অঙ্গ। এবার বলছে যে সাপে কাটা রোগী আগেকার দিনে নদীতে ভাসিয়ে দিত। সেই যে বেহুলা লক্ষিন্দরের কাহিনী আছে না, লক্ষিন্দরকে ভাসিয়ে দেওয়া হয়েছিল। বেহুলা তাকে নিয়ে বিভিন্ন ঘাটে ঘুরতে ঘুরতে
আবার স্বামীকে ফিরিয়ে এনেছিল। সেই বিশ্বাস মাথায় রেখে অনেকে সাপে কাটা দেহ নদী জলে ভাসিয়ে দেয়। তা বিরহ সর্প আমাকে দংশন করেছে, তাই ভেবে তোরা আবার আমার এই দেহটা জলেও ভাসাবি না। কেন জানিস? আমার এই ভাষা দেহ কি ভাসাবি, ভাষা দেহ কি ভাসাবি, দিবানিশি নয়ন জলে ভাসি, এই ভাষা দেহ কি ভাসাবি, দিবানিশি নয়ন জলে ভাসি, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, দিবানিশি নয়ন জলে ভাসি, বলে কেঁদে কেঁদে, দিবানিশি নয়ন জলে ভাসি, ভাষা কি ভাসাবি। তাই বলে না পোড়ায় রাধায় অঙ্গ না ভাসায় জলে। তাহলে কি করব? মরিলে বাঁধিয়া রেখো কমালের ডালে, আমি মরিলে বাঁধিয়া রেখো কমালের ডালে। হায় রে কপাল, তুই হলি বৃষর ভানু রাজার মেয়ে, রাজকন্যার যদি দেহত্যাগ হয় সেই দেহ কি গাছে বেঁধে রাখা যায়? আর বললি তো বললি এমন একটা গাছের নাম বললি যার ডালপালাগুলো কালো কালো। কেন? ভালো গাছও তো আছে, আম গাছ, জাম গাছ, জামরুল গাছ, এইসব না বলে কোথায় কালো রঙের ডালপালা, ওই তমাল গাছের নাম করছে। রাধারানী বলছেন কালো বলেই তো ওই গাছের নাম করলাম, কালো বলেই তো আমি ভালোবাসি। ওই যে তমাল বৃক্ষ কৃষ্ণ বর্ণ হয়, ওই যে তমাল বৃক্ষ কৃষ্ণ বর্ণ হয়, তা হইতে আমার চিত বিচলিত নয়, তা হইতে আমার চিত বিচলিত নয়। ওই যে তমাল বৃক্ষ কৃষ্ণবর্ণ হয়, তা হইতে অন্য কোথাও আমার এই চিত্ত বিচলিত নয়। আমার মন সবসময় ওই তমাল গাছের সঙ্গেই লেগে থাকে। কেন জানিস? তাই তো তমাল বাসি ভালো, তাই তো তমাল বাসি ভালো, ওই তমাল কালো আমার কৃষ্ণ কালো, তাই তো তমাল বাসি ভালো, ওই তমাল কালো আর কৃষ্ণ কালো, তাই তো তমাল বাসি ভালো, তমাল কালো কৃষ্ণ কালো, তাই তো তমাল। ওই তমাল গাছে বেঁধে রাখলে লাভ কি হবে? লাভ, বিরাট লাভ। কারণ কোনদিন যদি আমার প্রাণ গোবিন্দ একবার বৃন্দাবনে আসে, জানিস ওই কৃষ্ণের গায়ের গন্ধ আমার নাকে আসলেই আমার শরীরে প্রাণ ফিরে আসবে। কভু যদি প্রিয়া আসে বৃন্দাবনে, কভু যদি প্রিয়া আসে বৃন্দাবনে, রে পরাণ পাও আমি প্রিয়া দর্শনে, পরাণ পাও গো আমি প্রিয়া দর্শনে। ওই প্রিয়তমকে দেখতে পেলেই আমার মরা দেহে প্রাণ ফিরে আসবে। এত সুন্দর পদ কে লিখেছেন জানেন? প্রণাম করুন সবাই একবার। ভনয়ী বিদ্যাপতি শুনবর নারী, ভনয়ী বিদ্যাপতি শুনন নারী, সুজনক দুঃখ ইহ দিবস দুই চারি, সুজনক দুঃখ ইহ
দিবস দুই চারি। বিদ্যাপতি ঠাকুর রাধারানীর উদ্দেশ্যে বলছে, রাধে তুমি দুঃখ করো না। কেন জানো? এই জগতে যারা সুজন তাদের দুঃখ বেশি দিন থাকে না। বলি সুজনের কুদিন কদিন থাকে, সুজনের কদিন কুদিন থাকে, দুদিন পরে আবার সুদিন আসে। সুজনের কুদিন কদিন থাকে, দুদিন পরে সুদিন আসে, সুজনের কুদিন কদিন থাকে, দুদিন পরে আবার সুদিন আসে। কিন্তু কুজনের কুদিন লেগেই থাকে, দুদিন পরে আবার সুদিন আসে। কুজনের কুদিন লেগেই থাকে, পরে আবার সুদিন আসে। কুজনের কুদিন লেগেই থাকে, কুজনের কুদিন কদিন থাকে। ওগো সুজন দিবস দুই চারি। এইভাবে কথা বলতে বলতে হঠাৎ রাধারানীর নয়ন দুটো যেন কপালের দিকে উঠে গেল, নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসতে লাগলো, নারী যেন শুকিয়ে হয়ে গেল। ওরে এ কি হলো রে, এ কি হলো? ধ্বনি ভেল মুরচিত আমাদের ধ্বনি ভেল মুরচিত রে। রাই কেন এমন হলো রে? বলি এই তো কথা কইতেছিল আমাদের রাই কেন এমন হলো রে? ধ্বনি ভেল মুরচিত হরলহি জ্ঞান। এবারে দশনে দশন দিয়া দল নয়া। দাঁতে দাঁত লেগে গেছে রাধারানীর, দাঁতে দাঁত লেগে গেছে। ওরে রাধারানীর দাঁতে দাঁত লেগে গেছে। তখন কেউ বলে রাই মইল মইল অন্তর বলি কইল। কেউ বলে রাই মইল অন্তর বলি কইল। কেউ বলে রাই মোদের ছেড়ে গেল। কেউ বলে রাই মোদের ছেড়ে গেল। তখন চোখে দেয় তুলসীর পাতা, কর্ণমূলে কৃষ্ণ কথা। চোখে দেয় তুলসী পাতা, কর্ণমূলে কৃষ্ণ কথা। বলে ব্রজের ভানু বুঝি আসতে গেল। হায় রে, ব্রজের ভানু বুঝি আসতে গেল। হায় রে, রজয় ভার হলো রে, আমাদের রাই ভানু আসতে গেল। আমাদের রাই ভানু আসতে গেল। কৃষ্ণচন্দ্র আবার কৃষ্ণচন্দ্র ব্রজের ভানু বুঝি আসতে গেল। সঙ্গে সঙ্গে একটা ঘটনা ঘটল। রাধারানীর এই মৃত্যু দশা দেখে বাবা, কেউ কানে কৃষ্ণ নাম শোনাচ্ছে, কেউ চোখে তুলসী পাতা দিচ্ছে। এই অবস্থা দেখে কি হয়ে গেল জানেন? মাঝখানে ওই চন্দ্রাবলীর সখী পদ্মা আর ভদ্রা দুইজন এসে দেখছে রাধারানী তো এবার মরে যাবে।
এইবার কৃষ্ণ আসলে শুধু চন্দ্রাবলীর কুঞ্জেই যাবে আর রাধার কুঞ্জে যাবে না। তাই এই সুসংবাদটা আমি একবার চন্দ্রাবলীকে দিয়ে আসি। এই ভেবে ওই পদ্মার ভদ্রা চন্দ্রাবলীর সখী চন্দ্রাবলীকে বলতে গেছে, চন্দ্রা, একটা বিরাট বড় সুসংবাদ আছে, আমাদেরকে মিষ্টি খাওয়া। বলে কি এমন সুসংবাদ, মিষ্টি খাওয়াতে হবে? কৃষ্ণ কি মথুরা থেকে বৃন্দাবনে এলো? বলে না না, কৃষ্ণ আসেনি, কিন্তু অন্য সুসংবাদ আছে। কি অন্য সুসংবাদ? বলে রাধারানী মরতে বসেছে। এ তো আনন্দের খবর, কারণ রাধারানী মরে গেলেই তোর পথ থেকে কাঁটা সরে গেল। কৃষ্ণ বৃন্দাবনে আসলেই একবারে তোর কুঞ্জে চলে আসবে। জয় গুরু। এই ফাঁকে একটি বিশেষ ঘোষণা। লেবুখালী, দুলদুলি, ভান্ডারখালী, রূপমারি, শিববাড়ি, সাঁতরা, ছোট সাহেবখালী, 11 নম্বর স্যান্ডেলবিল, খেয়া পারের কোনো অসুবিধা নাই। রাত 12টা পর্যন্ত খেয়া পার করে দেবে। যদি পারানি ছাড়া বেশি পয়সা নেয় আমাকে ফোন করবেন, বা পারাপারে যদি কোনো অসুবিধা করে ফোন করবেন। শেষ পর্যন্ত থাকবেন, এনাকে পাওয়া যায় না। আর এই লীলা খুবই মাধুর্য। অনেক, আমার মামুদপুরে আজকে একটা মেলা ছিল, দাদারাও এসছে, অনেকে আসছেন, আপনারা শুনবেন, এই আবেদন রাখবো। জয় গুরু, জয় গুরু, তাই গৌর হরি বল। যেই না চন্দ্রাবলীর কাছে খবর এসেছে রাধারানীর মৃত্যু সংবাদ, অমনি চন্দ্রাবলী ধমক দিয়ে বললেন, চুপ কর পোড়ামুখী। রাধারানীর এই মৃত্যু সংবাদ দেবার তুই আর লোক পেলি না? ওরে, আমি কৃষ্ণকে ভালোবাসি, রাধাও কৃষ্ণকে ভালোবাসে, তা বলে আমি কি রাধারানীকে হিংসে করি? আমি মনে মনে এটা জানি যে কৃষ্ণ যদি কোনোদিন বৃন্দাবনে আসে, আমার টানে আসবে না, ওই রাধারানীর টানেই আসবে। রাধারানীর টানে যদি কৃষ্ণ কখনো বৃন্দাবনে আসে, আমি দূর থেকে তাকে দেখতে পাবো, এই আশায় আমি বেঁচে আছি। আর তুই রাধারানীর মৃত্যু সংবাদ দিয়ে এসছিস। চল আমরা সবাই মিলে রাধারানীকে বাঁচানোর চেষ্টা করি। তাই চন্দ্রাবলী সখীদের সঙ্গে নিয়ে চলেছেন রাধারানীকে বাঁচানোর জন্য। দেখুন মায়েরা, মানভঞ্জন লীলা শুনলে আমরা মনে করি চন্দ্রাবলী রাধারানীর কত বড় শত্রু, কিন্তু আজকে রাধারানীর শেষ দশা শুনে চন্দ্রাবলী এসেছে রাধারানীর কাছে। কি করলো জানেন? মাথায় হাত দিল না, সখীদেরকে বলছে তোমরা সবাই সরে যাও, আমি মৃত সঞ্জীবনী মন্ত্র জানি, আমি এমন একটা মন্ত্র বলবো রাধা এখনই বেঁচে উঠবে, সবাই সরে যাও, আমাকে একা ছেড়ে দাও রাধারানীর কাছে। এইবার রাধারানীর কাছ থেকে সব সখীগণ সরে গেলেন। চন্দ্রাবলী রাধারানীর মাথায় হাত দিল না, বুকে হাত দিল না, রাধারানীর চরণের কাছে গিয়ে চরণটি কোলে তুলে নিলেন, আর চরণে হাত বুলাতে বুলাতে বলতে লাগলেন, বলে এই কি আমার সেই পদ, এই কি আমার সেই পদ, বলে এই কি আমার সেই পদ রে, বলে এই আমার সেই যে পদে গোবিন্দ লুটাইত, এই কি আমার সেই পদ রে, যে পদে গোবিন্দ লুটাইত, এই কি আমার সেই পদ রে। স্মর গরল খণ্ডন মম শিরসি মণ্ডন, দেহি পদ পল্লব মুদার, রাধে তোমার চরণ যুগল আমার শিরে দাও, আমার সকলে জ্বালা জুড়াইবে, এই বলে যে পদে গোবিন্দ লুটাইত, এই কি আমার
ক্রন্দন করলো চন্দ্রাবলী। তারপর মাথার কাছে এসে কানে কানে শোনালো সেই মৃত সঞ্জীবনী মন্ত্র। মায়েরা, জগৎবন্ধু সুন্দর বলেছেন, দাপর যুগে যদি কেউ হরে কৃষ্ণ নাম করে থাকে তাহলে চন্দ্রাবলী করেছিল সেই নাম রাধারানীর কানের কাছে। রাধারানীর প্রাণ বাঁচানোর জন্য এই মহামন্ত্র যেটা আমরা জপ করি কলিযুগে, এই মহামন্ত্র চন্দ্রাবলী প্রথম বলেছিলেন ওই রাধারানীর কানে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেই না এই মন্ত্র রাধারানীর কানের কাছে বললেন, অমনি দেখা গেল রাধারানীর নারী স্পন্দন এসেছে, নাকে নিঃশ্বাস এসেছে, চোখে পলক পড়ছে। অমনি চন্দ্রাবলী পিছন থেকে আস্তে আস্তে সরে গেল তার নিজের কুঞ্জে। আর রাধারানী যখনই চোখ মেলেছে, কি দেখতে পেল? সামনে দেখতে পেল একটা তমাল গাছ। সখীগণ দেখছেন তমাল গাছ, কিন্তু কৃষ্ণ দেখছেন যেন সাক্ষাৎ কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কারণ সেই সময় তমাল গাছে একটা ময়ূর উঠেছিল, ওই ময়ূরের পালকটা দেখা যাচ্ছে। ওই ময়ূরের পালক দেখে রাধারানী ভাবছেন ওই তো চূড়া, কৃষ্ণের চূড়ায় ময়ূরের পালক থাকে, ওই তো ময়ূরের পালক। আর তমাল গাছের ডালপালাগুলো কালো হয়, ওই তো আমার কৃষ্ণ। তাই সম্মুখে তো মালো দেখি দেখিবারে পায় রাই ধনী আমার সম্মুখে বলে পরাণ বুঝিয়ে ওখানে দাঁড়ায়ে কেন, দাঁড়ায়ে কেন অপরাধীর মতো ওখানে দাঁড়ায়ে কেন, দাঁড়ায়ে কেন চির অপরাধীর মতো, দাঁড়ায়ে কেন কেউ কিছু বলেছে নাকি, ওখানে দাঁড়ায়ে কেন কেউ কিছু বলেছে নাকি। এসো আমার হৃদয় এসো, আমার হৃদয় এসো, তোমার অন্তরে রাখবো। এসো আমার হৃদয় এসো, আমার হৃদয় এসো, তোমার অন্তরে রাখবো। বাহিরে আমি রব, বাইরে আমি রব, তোমার অন্তরে রাখবো। দেশে দেশে বেড়াইব, আমি বেড়াইব তোমার অন্তরে, অন্তরে রাখবো। আর দেশে দেশে বেড়াইব, বেড়াইব, কেউ তো তোমায় চিনতে নারবে। দেশে দেশে বেড়াইব, বেড়াইব, কেউ তো তোমায় চিনতে নারবে। কেউ চিনতে নারবে সবাই, সবাই
মানে তমাল গাছকে কৃষ্ণ মনে করে রাধারানী বলছেন, তুমি ওরকম লাজুকের মতো কেন দাঁড়িয়ে আছো? তুমি আমার কাছে এসো। মানে বৃন্দাবনের সখীরা তোমায় কিছু বলেছে? ও গোয়ালিনীদের কথা কিছু বলে, ওরা কিছু বলতে জানে? কিছু মনে করো না বধূ, আমার কাছে এসো। আমার হৃদয়ের মধ্যে তুমি থাকবে, আর আমি বাইরে যাব। আমি থাকবো বাইরে, তুমি থাকবে ভিতরে। দেশে দেশে আমরা দুজন এক হয়ে বেরোবো। কেউ চিনতে পারবে না তখন, কেউ চিনতে পারবে না। সবাই তখন তোমাকে গৌর বলবে, গৌর বলবে। বাইরে রাধা, ভিতরে কৃষ্ণ। গৌর রূপে দেশে দেশে বেড়াবো, কেউ তোমায় চিনতে পারবে না। যখন এই কথাগুলো আমরা শুনছি কলিযুগে বসে, তো ওই জন্য আমাদের কাছে বুঝতে সুবিধা হচ্ছে। কিন্তু ললিতা বিশাখা মনে মনে ভাবছেন যে রাধারানী কি প্রলাপ বকছে? রাধারানী প্রলাপ বকছে। গাছের সঙ্গে কথা বলছে, গাছকে কৃষ্ণ মনে করে কথা বলছে। এ তো ভালো জিনিস নয়। তাহলে রাধারানী বোধহয় উন্মাদিনী হয়ে গেছে। ওকে বাঁচানোর জন্য এখনই কাউকে মথুরায় যেতে হবে, তাই তো? এখনই কাউকে মথুরায় যেতে হবে। বৃন্দাবতী, তুই কি মথুরায় যেতে পারবি? তাহলে এখনই তুই রাধারানীকে প্রণাম করে মথুরার পথে যা। চিঠি লাগবে। জয়গুরু। একজন ভক্ত অনেকক্ষণ ধরে একটা গানের জন্য বারবার অনুরোধ করছেন। আমি একটুখানি গানটা গাইছি। রবীন্দ্রনাথের গান, আত্মসমর্পণের গান। বৈষ্ণব জগতের মূল লক্ষ্যই তো আত্মসমর্পণ। কীর্তন জগতের শেষ কথাই হচ্ছে আত্মসমর্পণ। তাই রবীন্দ্রনাথের ভাষায় সেই আত্মসমর্পণ ফুটে উঠেছে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। এই গানটা শুনলেই আমার মনে হয় যেন চৈতন্য মহাপ্রভুর একটা কথা ভেসে আসছে। ত্রিনাদপি সুনীচেন তররিব সহিষ্ণু না, তাই না? মহাপ্রভু বলেছেন, ঘাসের থেকে নিচুতে আমাকে নিয়ে যাও, গাছের মতো সহ্য ক্ষমতা দাও আমাকে, আর মান সম্মান নিয়ে বেশি চিন্তা করিও না আমায়, আর অপরকে যেন সম্মান দিতে পারি। এই চারটে কাজ করলেই, কৃষ্ণ নাম জপ করলেই প্রেম লাভ হবে। দেখুন সেই বাণী যেন রবীন্দ্রনাথের ভাষায়, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। বেশি অহংকার করে কি লাভ আমার? নিজের করিতে গৌরব দান, নিজের কেবলি করি অপমান। নিজের করিতে গৌরব দান, নিজের কেবলি করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে আমার। নিজেকে গৌরব দান করতে গিয়ে নিজের অপমান ঘটাচ্ছে। একটুখানি উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। মনে করুন একটা ছেলে খুব বড় অফিসার, কিন্তু তার বাবা ক্লাস 5 অবধি পড়েছিল। বেশি পড়াশোনার সুযোগ পায়নি তার বাবা, ক্লাস 5 অবধি পড়েছে। আর সেই যুগে চাকরি করতে 5 টাকা মাইনে পেত। আর ছেলে ডবল এমএ পাস করেছে, 50,000 টাকার মাইনে পাচ্ছে। তাই ছেলে ভাবছে যে আমার বাবা 5 পাস করেছে আর 5 টাকার মাইনের চাকরি করেছে, আর আমি ডবল এমএ পাস করেছি, 50,000 টাকার মাইনে পাচ্ছি। কোন দুঃখে বাবাকে প্রণাম করব? বাবাকে প্রণাম করতে একটা কারণ থাকবে তো। শুধু জন্ম দিয়েছে বলেই প্রণাম? আরে মশাই চাকরি করেছে, 5 টাকা মাইনে পেত, আর আমার 50,000। সেই কালে পড়াশোনা করেছে 5 পাস, আর আমি ডবল এমএ পাস। এখনকার দিনে লোকে প্রণাম কেন করে? এখন ওই ব্রাহ্মণ বলে আর কেউ কেউ প্রণাম করে না। এখন প্রণাম করে
তিনটে কারণে। এক, যদি পড়াশোনা খুব ভালো করে তাকে পণ্ডিত হিসেবে প্রণাম করে। দুই, যদি পয়সা কড়ি খুব ভালো থাকে তাহলে সহযোগিতা পাওয়ার জন্য প্রণাম করে। তিন, যদি পার্টির লিডার হয় তাহলে অন্তত বিপদে বাঁচার জন্য প্রণাম করে। তিনটে কারণে আজকাল প্রণাম। আজকাল ওই ব্রাহ্মণ বলে আর কেউ প্রণাম করছে না, এই তিনটে কারণ হলে প্রণাম করে। তাহলে আমার বাবা আমার থেকে পড়াশোনায় কম, চাকরিতে মাইনে কম, আমি মাইনে বেশি পাই, পড়াশোনা বেশি করেছি, কোন দুঃখে বাবাকে প্রণাম করব? এটা যদি কোনো ছেলে ভাবে, ভাবতেই পারে সে, কিন্তু পাড়ার লোক কি বলবে? বলবে ছেলেটার মাথাটা বোধহয় পড়াশোনা করে বড় চাকরি করতে পারে কিন্তু মাথাটা গেছে। কেন না, তোর বাবা যেই কালে 5 পাস করেছিল সেই কালে ক্লাস 2 পাস করাই কঠিন ছিল, কারণ 30 কিলোমিটার হেঁটে গিয়ে স্কুল করতে হতো, আর তুই তো বাড়ির পাশে স্কুল পাচ্ছিস। আর তোর যুগের অর্থনীতি আর সেই যুগের অর্থনীতি, তোর বাবা 5 টাকা মাইনে পেত, সেখান থেকে 2 টাকা খরচা করে তোকে পড়িয়েছে, আর সেই 2 টাকার যদি মদ খেয়ে বাবা পড়ে থাকতো তুই আজকে 50,000-এর চাকরি পেতিস? তাহলে তোর বাবা যদি ওই 2 টাকা তোর পড়াশোনার পেছনে খরচা না করে মদ খেয়ে পড়ে থাকতো, তাহলে আজকে তো তুই এই বড় বড় কথা বলতে পারতিস না। এইগুলো তুই বুঝলি না, আর বলছিস বাবাকে প্রণাম করবো কোন দুঃখে? তাই কোনো ছেলে যদি বাবার থেকে পণ্ডিত হয়, বাবার থেকে অর্থশালী হয়, সে যদি বাবাকে সম্মান না করে তাহলে নিজেকে গৌরব করতে গিয়ে নিজের অপমান করছে না? নিজেকে বড় করতে গিয়ে নিজেকে ছোট করছে না? রবীন্দ্রনাথ বলছেন, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি তলে তলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। বৈষ্ণব জগতে একটা মূল্যবান কথা বলা হয়, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা হয় তাই ফল ধরে। আমি অনেক কিছু ভাবতে পারি, কিন্তু ঘটবে সেটাই যেটা ভগবান চাইবে। তাই কবিগুরু বলছেন, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। আমার জীবনে নানান ঘটনার মধ্যে দিয়ে তোমারই ইচ্ছাটা যেন প্রতিফলিত হয়। কি চাই তোমার কাছে জানো? চোখ বন্ধ করলেই যেন তোমার রূপ দেখতে পাই, আর চোখ খুললেই যেন পৃথিবীতে শান্তি বিরাজ করছে সেটা দেখতে পাই। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, যাচি হে তোমার পরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়া হৃদয় পদ্ম দলে, আমার মাথা সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। যখন বৃন্দাবতী বলছে তাহলে আমি যাই, কিন্তু যাবো দুটো শর্তে। এক, কৃষ্ণ একটা কাগজে লিখে দিয়েছিল, রাধে আমি তোমার চরণের দাস, ইতি তোমার শ্যাম সুন্দর। ওই কৃষ্ণের সই করা কাগজটা আমার চাই।
কারণ আমার কথায় কৃষ্ণ যদি না আসে, এই কাগজটা দেখাবো মথুরার লোককে যে আমার রাধারানীর চরণের দাসকে আমি নিয়ে যাচ্ছি, তোমরা কেউ কিছু বলতে পারবে না। এটা এক নম্বর। আর দ্বিতীয় কথা হলো, তোর এই কাঁদা বদন দেখে গেলে আমি কোনো কথাই বলতে পারবো না, একটু মুচকি হাসতে হবে তোকে। রাধারানী বলছে এত বছর ধরে কাঁদছি, এখন হাসা সম্ভব? ললিতা বলছে হাসাতে যদি না পারি তাহলে আমি ললিতাই নই। এই কে আছিস? একটা বাঁশ নিয়ে আয়। বাঁশ দিয়ে হাসাবে কি করে? বলে ওই বাঁশটা নিয়ে তুই কৃষ্ণ হয়ে দাঁড়া, বাঁশটাকে বাঁশি করে কৃষ্ণ হয়ে দাঁড়া, দেখ রাধারানী হাসে কিনা। এবার অত বড় বাঁশ নিয়ে যখন বিশাখা কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে টলমল করছে, এই বাঁশ, এই এত বড় বাঁশ নিয়ে যখন এইরকম দেখে, তখন রাধারানীর মুখে একটুখানি মুচকি হাসি এসেছে। বাস বৃন্দাবতী বলছে আমার আর কিচ্ছু চাই না, ওই যে চাঁদ মুখে একটু হাসি দেখেছি, আমার কার্য সিদ্ধি হবে। তাই আজকে ভদ্রং অতি ভদ্রং ভদ্রং অতি ভদ্রং শুদ্ধং কুরু গমনা, ভদ্রং অতি ভদ্রং ছিদ্রং কুরু গমনা, অবিলম্বনে মথুরা নগরে প্রবেশ করল ভ্রমণা, অবিলম্বনে মথুরা নগরে প্রবেশ করল ভ্রমণা। আজকে ধৈর্যং রহু ধৈর্যং, রাধে ধৈর্য ধর, মম গচ্ছং মথুরায়ে গিয়া ঢুন্ডাপ পুরী প্রতি প্রত্যক্ষে যাহা দর্শন পাবে। এবার যখন মথুরায় এসেছে বৃন্দাদূতি, মথুরায় বৃন্দাদূতি এসে কি বলছে জানেন? মথুরাবাসিনীদেরকে বলছে কই গো, রাজার বাড়ি কোথায় জানো? বলে রাজার বাড়ি ওই দেখা যায়, রাজার বাড়ি ওই দেখা যায়। মথুরাবাসিনী বলে রাজার বাড়ি ওই মথুরাবাসিনী বলে রাজার বাড়ি ওই দেখা যায়। এই দাঁড়াও দাঁড়াও, গ্রামের লোক শহরে যাচ্ছি, পোশাক আশাকের মধ্যে যেন ভদ্রতা থাকে, গ্রাম্য রূপ যেন ফুটে না ওঠে। কিছু মনে করবেন না মায়েরা, কেউ কিছু মনে করবেন না তো? তাহলে বলবো, গ্রামের লোক যদি শহরে আসে না, তাকে কিন্তু দেখলেই বোঝা যায়। আজকালকার দিনে সিনেমা টিনেমা দেখে অনেকে শহরের পোশাক পরা শুরু করেছে গ্রামের দিকে, কিন্তু হলে হবে কি, প্রথম যেদিন শহর থেকে গ্রাম থেকে শহরে যাবে, সেদিন কিন্তু তাকে দেখলেই শহরের লোক ধরে নেয় ইনি গ্রাম থেকে এসেছে। কিভাবে? এই দেখো, শাড়ি টাড়ি যা পড়েছে একদম শহুরে, কিন্তু পনেরো তলা, 16 তলা, 17 তলা, 18 তলা, মানে ওই বড় বড় বাড়িগুলো যখন গুনতে থাকে, তখনই বোঝা যায় এই গ্রামে তো দেখেনি, এইখানে এসে বাড়িগুলো গুনছে। এবার বৃন্দাবতী যখন হাঁ করে রাজবাড়ি দেখছে, মথুরার মেয়েগুলো বলছে আয় আয়, ওকে নিয়ে একটু মজা করা যায়, আয়। এই মেয়ে, তুমি কোথা থেকে এসেছো? তোরা আয় সজনী, আয় নাগরী, লয়ে গাগরী, যমুনায় জল আনতে শ্যামরায়, জলার ছলে কুম্ভ ফেলে দেখে প্রাণের শ্যামরায়, আনার গলি লয়ে গাগরি, যমুনায় জলাতে যায়, সাজই লয়ে গাগরি, যমুনায় জলাতে যায়। মা, এই দেখ, এই মেয়েটা কি সুন্দর দেখতে রে, যেন পরি, কিন্তু চলাফেরাটা যেন গ্রামের মেয়ের মতো। তাহলে কি জিজ্ঞেস করা যাক? কবিতা করে প্রশ্ন করব, কবিতায়। যদি কবিতায় উত্তর না দিতে পারে তাহলে আবার প্রশ্ন করব। পরিচয়ে বলো সতী, কি নাম কোথা বসতি,
হেথায় আগতি কি কারণে? ওগো যে হয় তোমার রূপ লাবণ্য, মনে হয় কোন রাজকন্যা, সেই ধন্যা যে তব জননী। ওগো সেই ধন্যা যে তব জননী। কবিতা করে প্রশ্ন করছে বাবা, পরিচয় বলো সতী কি নাম, কোথা বসতি, হেথায় আগতি কি কারণে? যে হয় তোমার রূপ লাবণ্য, মনে হয় রাজকন্যা, সেই ধন্যা যে তব জননী। তাই কৃষ্ণ সেবা কেউ তো জানে না, আমি নিজেও জানি না সখী। আমিও যদি জানতাম প্রাণ গোবিন্দ কি আমাকে ছেড়ে যেত। তো সত্যিই যদি আমি কখনো মরে যাই কৃষ্ণ সে বিরহে, বিরহের 10টি দশা বাবা, 10 রকমের দশা হয় বিরহে। বলবো কেউ কাউকে ভালোবেসে যদি কষ্ট পায় বাবা, 10 রকমের দশা তার জীবনে ফুটে ওঠে। সেইগুলো কি কি না? চিন্তাত্র জাগরত বেগৌতানবম বলিনাঙ্গতা বৈয়াগ্রম ব্যাধি উন্মাদ মোহ মৃত্যুর দশাদশ। এই শ্লোককে বলেছেন, এটা যিনি বলেছেন তিনিও সেই রূপ গোস্বামী। উজ্জ্বল নীলমণি গ্রন্থে রূপ গোস্বামী বলছে ভালোবেসো না, যদি ভালোবেসো তোমাকে 10 রকমের কষ্ট পেতে হবে, 10 রকমের কষ্ট। সেই 10টি দশা হচ্ছে কি কি? প্রথম দশা হচ্ছে চিন্তা। ওই যে বলছে এখনো তখনো করে দিবস গোয়াই, কৃষ্ণ এই বেলা যখন এলো না ও বেলায় আসবে, ও বেলাতেও যখন এলো না ভাবলাম পরের দিন আসবে, পরের দিন যখন এলো না ভাবলাম পরের মাসে আসবে, পরের মাসে যখন এলো না ভাবলাম পরের বছরে আসবে, তাও যখন এলো না ভাবলাম তাহলে কি পরের জন্মে আসবে। ওই জন্য পদকর্তা কি সুন্দর বলেছেন, এখনো তখনো করি দিবস গোয়াইল, দিবস দিবস করি মাসা, মাসা মাসা করি বরিশ গোয়াইল, ছোড়নো জীবন কি আশা। তাই বলছি যে আমার 10টি দশার প্রথম দশা হচ্ছে চিন্তা দশা। কখন আসবে কখন আসবে এই চিন্তা দশা। তাতেও যদি না আসে তখন দ্বিতীয় দশা জাগরণ। কৃষ্ণের কথা ভেবে ভেবে রাতে ঘুম আসে না, এই ঘুম না আসা এটা একটা দশা, জাগরণ দশা। তাতেও যদি কৃষ্ণ না আসে উদ্বেগ। বলছে চিন্তাত্র জাগর উদ্বেগ, উদ্বেগ মানে টেনশন আমরা যেটাকে বলি উদ্বেগ। তারপর হচ্ছে তানবং মানে শরীরটা ক্ষীণ হয়ে যাওয়া, মলিনাঙ্গতা সোনার বর্ণর আভরণের কালো হয়ে গেছে কৃষ্ণ বর্ণ। তারপর বৈয়াগ্রং ব্যগ্রতা ব্যাকুলতা আরো বেড়ে গেল। তারপর ব্যাধি, ক্ষণে ক্ষণে জ্বর আসছে, ক্ষণে ক্ষণে মাথা ঘুরছে, এইগুলো প্রকাশ পায় ভালোবাসায় যদি মিলন না হয় বিরহে। তারপর উন্মাদ, একটু পরেই দেখবেন রাধারানী গাছের সঙ্গে কথা বলছেন, গাছকে কৃষ্ণ মনে করে কথা বলছে, উন্মাদ দশা। তারপর মোহ দশা, চোখ খোলা আছে কিন্তু দেখতে পাচ্ছে না, কান খোলা আছে শুনতে পাচ্ছে না, এটা মোহ দশা। এই পর্যন্ত 9টি দশা হলো। তারপর শেষ দশা হচ্ছে মৃত্যু দশা, মানে নাড়িতে হাতে নাড়ি ধরে রাখা যাচ্ছে, নাড়ি চলছে না, নাকের সামনে তুলো ধরে দেখা যাচ্ছে, নিঃশ্বাস পড়ছে না, চোখের পলক পড়ছে না, এগুলো মৃত্যু দশা। তারপরে শেষকালে কি করে বোঝা গেল এখনো প্রাণ আছে না? কেউ যদি উচ্চ ঈশ্বরে কানে একবার কৃষ্ণ নাম করে, দেখা যায় রাধারানীর 2 নয়ন দিয়ে 2 বিন্দু অশ্রু বিগলিত হলো, এতে বোঝা যাচ্ছে এখনো শরীরে প্রাণ আছে। এই 10 রকমের দশা প্রকাশ পায়। তাই বলছে যদি আমার মৃত্যু দশা কখনো আসে তোরা কি করবি জানিস? আমার এই দেহ যেন পুড়াবি না, আর আমার দেহ যমুনার জলেও ভাসিয়ে দিবি না। না পোড়ায় রাধায় না ভাসায় জলে, না পোড়ায়
পোড়ানো হয় এই নরশরীর, কিছু কিছু লোক এই দাহ সৎকারটাকে উল্টো পাল্টা নানান রকম ভাবে ব্যাখ্যা করে। কিছু কিছু লোক বোঝে না সনাতন ধর্মের যে সংস্কারগুলো কত বৈজ্ঞানিক সেগুলো বোঝে না। বলে কি এই এত সুন্দর তোমার বাবার দেহ, সেই বাবার দেহটা পুড়িয়ে ফেলছো